আজকে দেখাবো ফুটনোট অ্যান্ড এন্ডনোট। এই ফুটনোট এবং এন্ডনোটটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে বই লেখার ক্ষেত্রে এবং কোনো রিপোর্ট লেখার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। ফুটনোট মানে হচ্ছে প্রত্যেকটা পৃষ্ঠার নিচে যে ব্যাখ্যা থাকে সেটা হচ্ছে ফুটনোট। আর এন্ডনোট হচ্ছে প্রত্যেকটা ডকুমেন্টের লাস্টে যে ব্যাখ্যা থাকে সেটা হচ্ছে এন্ড নোট। তো আমি এই দুটার বিস্তারিত আজকে আলোচনা করব। আমি মাইক্রোসফট ওয়ার্ডে আসলাম, আসার পরে এই দুটা টপিক লিখলাম। এবার একটা ডকুমেন্ট বের করলাম, অন্য জায়গা থেকে নিয়ে সেই লেখাটা লিখলাম, এখানে সময় বাঁচানোর জন্য জাস্ট কপি করলাম। আমি এই যেখানে ক্লিক করলাম ডিসইনফেকশন, এর লাস্টে এরপর রেফারেন্সেস এখানে ক্লিক করলাম। এই যে এখানে এবি ইনসার্ট ফুটনোট এখানে ক্লিক করলাম, দেখেন এখানে 1 আসলো। এই যে এখানে 1 আছে, এখানে কার্সর রেখে ক্লিক করলাম, এই জন্য 1 আসলো। আবার এই পৃষ্ঠার নিচে 1 আসলো, অর্থাৎ এই 1 এর নোটটা এই পৃষ্ঠার নিচের 1 এ থাকবে। এই যে 1, এখানে আমি কিছু লিখব, এটা হচ্ছে ফুটনোট, অর্থাৎ ওই পৃষ্ঠার নিচে যে লেখাটা থাকবে বর্ণনামূলক অথবা ব্যাখ্যামূলক, সেটা হচ্ছে ফুটনোট। ফুট মানে নিচে, পৃষ্ঠার নিচে, একই পৃষ্ঠার নিচে যেই বর্ণনা থাকবে সেটা হচ্ছে ফুটনোট। এখানে আমি লিখলাম ডিসইনফেকশন কোলন দিয়ে এটার ব্যাখ্যা। ইনহিবিশন অব গ্রোয়িং অর্গানিজম, অর্থাৎ মাইক্রো অর্গানিজম গ্রো হতে যেটা বাধা দেয় সেটা হচ্ছে, সেই প্রসেসটা হচ্ছে ডিসইনফেকশন। এই ডিজিজ এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন ইনসার্ট ফুটনোট দিলাম, এখানে আবার 2 আসলো। আবার 2 আসার পরে পৃষ্ঠার নিচে আবার 2 আসলো। এটা ট্রান্সমিশন অফ ডিজিজ। আমি লিখলাম এটার ব্যাখ্যা। অ্যাটাকিং অফ ডিজিজ ফ্রম ওয়ান ম্যান টু অ্যানাদার, অর্থাৎ একজন মানুষ থেকে অন্য মানুষের দেহে অসুখ পার হয়ে যাওয়াকেই ট্রান্সমিশন অফ ডিজিজ বলে। এই যে দেন 2 আছে। আমি অন্য একটা পৃষ্ঠাতে আবার লিখব, এখানে ক্লিক করলাম কলিফর্ম ইনসার্ট ফুটনোট, এই যে এখানে দেখেন 3 আসলো। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর হলো, যতগুলো করব ততগুলো নম্বর আসবে। এই যেখানে 3 এ ক্লিক করলে 3 আসবে। আবার এই দেখেন, এই এখানে লেখা হচ্ছে কলিফর্ম প্যাথোজেনিক ব্যাকটেরিয়া।
যেখানে আছে 1 নম্বর ডিসইনফেকশন ইনহিবিশন অফ গ্রোয়িং অর্গানিজম লেখা উঠতেছে। দেখেন ওই একের সোজা ধরলে কার্সর ওখানে লেখা উঠতেছে। এই যে 2 নম্বর এখানে দেখছি, দেখেন লেখা উঠতেছে ট্রান্সমিশন অফ ডিজিজ, অ্যাটাকিং অফ ডিজিজ ফ্রম ওয়ান ম্যান টু অ্যানাদার। অর্থাৎ এই 2 কি নোট আছে সেটা ওখানে কার্সর ধরলে লেখা উঠবে। এবার দেখাবো এন্ড নোট। এই যে ওয়াটার এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে একদম ডকুমেন্টের লাস্টে চলে আসলো। এন্ড নোট মানে হচ্ছে শেষ নোট। শেষ নোটটা হচ্ছে প্রত্যেকটা ডকুমেন্টের লাস্টে যে লেখাগুলো থাকবে সেটা হচ্ছে এন্ড নোট। এক ক্লিকে আমার এই ডকুমেন্টের লাস্টে চলে আসলো, এখানে আই আসলো। দেখেন আমি এখানে লিখলাম যে দিস ডকুমেন্ট ইজ অ্যাবাউট ডিসইনফেকশন অফ ওয়াটার। এখানে ক্লিক করলাম, দেখেন এই আইয়ে চলে আসলো। অর্থাৎ নোটের আইয়ে ক্লিক করলে যেখানে আই আছে সেখানে চলে আসবে। এটা ইননোটের ক্ষেত্রে এবং ফুটনোটের ক্ষেত্রেও। ইননোটের ক্ষেত্রে আই আসবে, ফুটনোটের ক্ষেত্রে 1 2 ছিল। আমি ওই নিচের 1 2 যদি ক্লিক করি তাহলে যেখানে কার্সর ছিল ওখানে যাবে। এই যে এখানে আমি আবার ক্লিক করলাম, ক্লিক করে দেখেন I2 অর্থাৎ 2 নম্বর লিখতেছি ইননোট। এখানে আমি লিখলাম যে পিউরিফিকেশন ইজ ইম্পর্টেন্ট। এই যে এখানে ক্লিক করব, যদি আমি ক্লিক করি তাহলে এখানে কোথায় এই নোটটা আছে সেখানে চলে যাবে আর কি। ওয়াটার পিউরিফিকেশন লিখলাম, এই যে আয়ের এখানে ক্লিক করব, এই যে দেখেন এক ক্লিকে চলে আসবে এখানে I2, অর্থাৎ এখানে এই নোটটা ছিল। নোটে ক্লিক করলে লেখার মাঝখানে যেখানে কার্সর ছিল ওখানে চলে যাবে। অর্থাৎ নোটটা কোথাকার, কোন পয়েন্টের নোট সেখানে চলে যাবে। শো নোটস এখানে আসলাম, এই দেখেন ভিউ নোট, ফুটনোট এরিয়া, ভিউ ইন নোট এরিয়া। আমি ওই ডকুমেন্টে আসার পরে জাস্ট এখানে যদি শো নোটে ক্লিক করি তাহলে ভিউ ফুট ইন নোট এরিয়া এখানে ক্লিক করলাম, এই জন্য একবারে লাস্টে নিয়ে আসলো। দেখেন আমি মনে ছিল, ক্লিক করলাম 2-তে গেল, নেক্সট ফুটনোট আবার 3 নম্বরে গেল। মানে যে কোনো একটা নোটে ক্লিক করে আপনি যদি নেক্সট করেন তাহলে পরেরটাতে যাবে। নেক্সট ফুটনোট হয়ে গেল। এখন আমি একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে ফুটনোটস ডিটেলস, অর্থাৎ মোড়ে গেলাম। এখানে লোকেশন ফুটনোট কোথায় আমি দিলাম, এটা হচ্ছে বটম অফ দ্য পেজ, মানে পেজের লাস্টে। এখন নম্বর ফরম্যাট আপনি চেঞ্জ করতে হবেন। ফুটনোটের ক্ষেত্রে 1 2 3 ছিল, আমি এটা চেঞ্জ করব। এই যে দেখেন ফুটনোট 1 2 3 ছিল, এখানে রোমানের 1 2 3 হলো, এক ক্লিকেই চেঞ্জ হয়ে যাবে। এবার এবিসি দিব, দেখেন
ABC, আপনার এটা চেঞ্জ হয়ে গেল নাম্বার ফরম্যাট। স্টার্ট অ্যাট, এখানে সিরিয়ালে আসছে। আমি যদি সিরিয়াল ব্রেক করে অন্যটা দিতে চাই, মানে যে কোনোটা থেকে শুরু করব, তাহলে আমি এখানে যে কোনোটা দিতে পারবো। যেমন এখানে AB ছিল, আমি এখানে B দিলাম, স্টার্ট পয়েন্ট B দিলে দেখেন BC এরকম হয়েছে, A নাই, অর্থাৎ B থেকে শুরু হয়েছে। এবার কাস্টম মার্ক, এখানে আপনি এই সিম্বল আছে, যতগুলো সিম্বল আছে সেগুলোও দিতে পারেন। আমি এটা নিলাম, নেওয়ার পরে দেখেন এই গামা চিহ্নটা ইনসার্ট করলাম, এখানে অন্য একটা ডকুমেন্টে দেখালাম, এটা গামা আসলো। অর্থাৎ আপনি নাম্বার ফরম্যাটের যে কোনো 1 2 3 নম্বর এগুলো চেঞ্জ করতে পারবেন এবং যে কোনো চিহ্নও দিতে পারবেন। আমি এখানে গামা দিলাম, তারপরে আমি যে কোনো কিছু একটা লিখলাম, ডিসইনফেকশন মেথড। আমি লিখলাম ডিসইনফেকশন মেথড কোলন দিয়ে কিলিং অফ মাইক্রো অর্গানিজম, অর্থাৎ মাইক্রো অর্গানিজম ধ্বংস করাকেই ডিসইনফেকশন বলে। আপনি এখানে যা ইচ্ছা তাই লিখতে পারবেন, তবে লেখার সাথে প্রাসঙ্গিক হতে হবে। নর্মালি আপনার লেখার ব্যাখ্যা দিতে এই ফুটনোট এবং এন্ডনোট ব্যবহার করা হয়। যেখানে গামাতে ক্লিক করলাম, যেখানে গামা আছে ওখানে চলে গেল। নোটে ক্লিক করলে লেখার মাঝখানে যেখানে আপনি নোট দিয়েছিলেন সেখানে যাবে। এবার যদি অ্যাপ্লাই চেঞ্জেস টু, মানে কোথায় কোথায় চেঞ্জ করতে চান, আপনি যদি দেন হোল ডকুমেন্ট, তাহলে এটা সমস্ত ডকুমেন্টে চেঞ্জ হয়ে যাবে ফরম্যাটগুলো, নাম্বার ফরম্যাটগুলো। এবার কনভার্ট নোট, এখানে ক্লিক করলে দেখেন কনভার্ট অল ফুটনোট টু ইননোট। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে সবগুলো ফুটনোট থেকে ইননোটে পরিবর্তন হয়ে যাবে। আমি ক্লিক করলাম, দেখেন এটা ফুটনোট ছিল, অর্থাৎ প্রত্যেকটি পৃষ্ঠার লাস্টে ছিল, এটা ডকুমেন্টের একদম লাস্টে চলে আসছে, অর্থাৎ ফুটনোট থেকে এন্ডনোটে চেঞ্জ হয়েছে। এই যে কনভার্ট, এখানে আবার ক্লিক করলাম। এবার কনভার্ট অল এন্ডনোট টু ফুটনোট, সমস্ত এন্ডনোট ফুটনোটে পরিবর্তন হবে, অর্থাৎ লাস্টে ছিল ডকুমেন্টের, এখন যেখানে যেখানে ফুটনোট ছিল এখানে চলে আসবে। অর্থাৎ এন্ডনোট থেকে ফুটনোটে আসতে পারবেন, ফুটনোট থেকে এন্ডনোটে আসতে পারবেন। এই আবার আমি আরেকটা জিনিস দেখাবো। আমি ফুটনোট লিখলাম, এনে যা কিছু একটা লিখলাম, এটা নাম্বারিং যদি কন্টিনিউয়াস দেন তাহলে সিরিয়াল অনুযায়ী আসবে। আর রেস্টার্ট ইচ সেকশন, আমি প্রত্যেকটা পৃষ্ঠাতে আমি নাম্বারিংটা আলাদা আলাদা করব, সেই ক্ষেত্রে এটা ব্যবহার করা হবে। রিস্টার্ট ইচ সেকশন মানে এই নিয়ম অনুযায়ী এক পৃষ্ঠায় যদি 1 2 থাকে, পরবর্তী পৃষ্ঠায় 3 4 এরকম আসবে, কিন্তু এটা আপনি প্রত্যেকটা পৃষ্ঠায় প্রত্যেক রকম দিতে পারবেন, সেই ক্ষেত্রে এটা ব্যবহার করা হবে আর কি। এখন যদি আমি নোটটা ডিলিট করতে চাই, তাহলে নর্মালি ব্যাক স্পেস দিলে সব কিছু ডিলিট হয়, কিন্তু ব্যাক স্পেস দিলে ডিলিট হবে না। তাহলে কি করতে হবে, আমার যেখানে লেখার মাঝখানে 1 2 ছিল, অর্থাৎ নোটের পয়েন্ট ছিল, সেখানে ক্লিক করে ওই 1 2 ডিলিট করলে আমার নোটটা ডিলিট হয়ে যাবে। তাছাড়া কিন্তু এটা ডিলিট হবে না। লেখার মাঝখানে যেখানে 1 2 ছিল সেখানে 1 2 ডিলিট করলে, মানে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করলে, তাহলে আপনার নোটটা চলে যাবে। আজকে এই পর্যন্তই।